আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা ডিজাইন করে সুন্দর একটা ডিজাইনের সালোয়ার তৈরি করে দেখাবো। এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে চওড়া নিয়েছি 1.5 ইঞ্চির মতো, আর লম্বা নিয়েছি অনেক বেশি। নিয়ে আমি সেলাই নীতির মতো করে সেলাই করে নিয়েছি, আর নিয়ে প্রায় 2 ইঞ্চির মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা পেপার কেটে নিয়েছি। পেপারটা প্রায় 2.5 ইঞ্চির মতো কেটেছি। কেটে নিয়ে যে সেলোয়ারের মোহরের যেই ঘেরটা হয় এই পরিমাণের ঘের নিয়েছি। পেপারটা নিয়ে এখানে আমি 1/2 ইঞ্চি করে ফাঁক করে করে বসিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি করে ফাঁক করে করে আমি এই নীতিগুলি বসিয়ে দিয়েছি, বসিয়ে নিয়েছি। এখন আমি সেলোয়ারের উপরে রেখে তারপর আরেকটা কাপড় দিয়ে মাঝখানে এই নীতিগুলি বসিয়ে পেপারটা বসিয়ে তারপরে আরেকটা কাপড় দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে নিয়েছি। নিয়ে এখানে যে কাপড়টা আলগা নিয়েছিলাম এটাকে বর্ডার করে এখন ভেঙে দিচ্ছি, যেন আলগা কাপড়টা না দেখা যায়। একবারে সুন্দর করে ভেঙে সেলাই করে নিয়েছি। এখন আরেকটা কাপড় দিয়ে এখানে আমি 2 পরতের মতো কাপড় নিয়েছি, প্রায় 2 ইঞ্চির মতো, 2.5 ইঞ্চির মতো নিয়েছি। নিয়ে আমি ভাঁজ করে এখন সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে নিচ্ছি আমি ডাবল পাটের কাপড়টা দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে করে চাপ সেলাইটা দিয়ে দিলে সুন্দর করে বসে থাকবে। আর ভিতরের যে পেপারটা ছিল ওইটা আমি ফেলে দিচ্ছি। সুন্দর করে পেপারটা একদম পরিষ্কার করে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই সেলাইয়ের সাথে আরেকটা 1/2 ইঞ্চিতে হাফ ইঞ্চিতে একটু কমের মতো করে একটা সেলাই দিয়ে নিয়েছি, ডাবল সেলাই করে দিয়েছি যেন সুন্দর করে বসে থাকে। এভাবে করে আমি সালোয়ারটা ডিজাইন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এভাবে করে হাতার ডিজাইনও করা যাবে এটা, কিন্তু আমি এখন সালোয়ারের জন্য করেছি। আর এখানে এই যে 2 সাইডে আমি লেসগুলো বসিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে করে 2 সাইডে লেসটা দেওয়াতে সালোয়ারটা দেখতে আরও বেশি চমৎকার লাগছে। অনেক বেশি সুন্দর একটা ডিজাইন করা সালোয়ার তৈরি হয়ে গেল। দেখেন কীরকম হয়েছে। 2টা সালোয়ার আমি করে নিয়েছি, আর লেসগুলি আমি বসিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে।